প্রতি বছর অ্যাজ বিফোর যেভাবে দলের আয় ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে জমা দিই, আমরা সেই ধারাবাহিকতায় বা সেই ঐতিহ্য অক্ষুণ্ণ রাখতে আমাদের এবছরের আয় ব্যয় উদ্বৃত্ত বা ঘাটতি যেটাই হোক সব কিছু মিলিয়ে আমরা সেটা হিসাব নিকাশ করে আমাদের অডিটর সাহেব এখানে আছেন, অডিট মানে যথাযথভাবে যে প্রক্রিয়াটা আছে ডিউ প্রসেস ওটা অবলম্বন করেই করা আছে। আমরা এখানে এসেছি একটি প্রতিনিধি দল, আমাদের সাথে আছেন দলের কোষাধ্যক্ষ এবং বিমান প্রতিমন্ত্রী রাশিদুজ্জামান মিল্লাত এমপি, আমাদের পাশে আছেন আমাদের একেএম এফসিএ, উনি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, আমাদের দলীয় আয় ব্যয়ের বিষয়টি দেখেন, আমাদের সহ দপ্তর সম্পাদক আছেন জনাব মনির হোসেন নেতা, আমাদের আরও ছাত্র নেতা এরা আছেন। যাই হোক, আমরা মূলত এই কজন এখানে এসেছি একটি ডেলিগেশন প্রতিনিধি দল, আমরা আয় ব্যয়ের যে হিসাব সেটা দিয়ে গেছি। আমি আপনাদের সামনে সংক্ষেপে এটা বলছি যে আমাদের যে প্রারম্ভিক স্থিতি সেটা ছিল 21,13,97,035 টাকা, 21,13,97,035 টাকা। এখন এখান থেকে আমরা উদ্বৃত্ত কত সেটাকে দেখাচ্ছি। এখানে আয় হয়েছে 22,19,55,182 টাকা, আর ব্যয় হয়েছে 15,26,10,857 টাকা। আচ্ছা, এই আয় এবং ব্যয় বিয়োগ দিয়ে আমাদের উদ্বৃত্ত রয়েছে 6,93,54,325 টাকা। আচ্ছা, চূড়ান্ত উদ্বৃত্ত ব্যাংকে গচ্ছিত 28,04,71,680 টাকা, হাতে নগদ 2,79,700 টাকা, সর্বমোট এখানে আছে 28,07,51,360 টাকা। এই হচ্ছে আমাদের আয় ব্যয় স্থিতি, আয় ব্যয় উদ্বৃত্ত। এবার যেটা হয়েছে সেটা আপনাদের কাছে আমরা পেশ করলাম। আমরা পূর্বের মতো গত বছরে যেভাবে দিয়েছি, তার আগের বছরে যেভাবে দিয়েছি, তার আগের বছরে যেভাবে দিয়েছি, যেভাবে আমরা এটা দিয়ে থাকি সেইভাবে একেবারে সমস্ত প্রক্রিয়া অবলম্বন করে দেওয়া হয়েছে। আমাদের যিনি অডিটর আছেন তিনি অডিট করেছেন, আমাদের কোষাধ্যক্ষ সাহেব সেটা দেখেছেন, এবং এটা অনুমোদন যারা করেন আমাদের হিসাব নিকাশ যারা করেন, আমাদের দলের চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী তিনি সহ পার্টির মহাসচিব ওনারা স্বাক্ষর করেছেন। আমরা এখানে এসে আমরা সেটা হস্তান্তর করছি। এটা রাজনীতির, বিশেষ করে গণতান্ত্রিক রাজনীতির ক্ষেত্রে একটি জবাবদিহিতার যে জায়গা, জনগণের কাছে যে জবাবদিহিতার জায়গা, সেই জায়গাটি আরও পরিষ্কার করা, যে জায়গাটি আরও সমুন্নত রাখা। ডেমোক্রেসিতে একটি রাজনৈতিক দল বা একটি রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানের যে স্বচ্ছতা, সেই স্বচ্ছতা নির্ণয় করে হচ্ছে জনগণ এবং গণমাধ্যম। আমরা আপনাদের গণমাধ্যমের মাধ্যমে সেই স্বচ্ছতাটা তুলে ধরার জন্য যে আমরা যে নির্বাচনী যে আইন আছে সেই আইন অনুযায়ী প্রতি বছর 31শে জুলাইয়ের আগে বাৎসরিক যে আয় ব্যয়ের যে হিসাব সেটি জমা দেওয়া, সেটি আমরা সম্পন্ন করে আমরা সেটা জমা দিয়েছি। এটা জনগণের কাছে জবাবদিহিতা এবং আমাদের যে দলীয় আয় ব্যয়ের ক্ষেত্রে যে স্বচ্ছতা, সব কিছু মিলিয়েই এই কাজটি করা হয়েছে। আমরা মনে করি মানে একটি গণতান্ত্রিক দেশে গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য যে সকল প্রক্রিয়াগুলো অবলম্বন করা দরকার, সেই প্রক্রিয়ার অংশ বলে আমরা মনে করি একটি বৃহত্তম রাজনৈতিক দল যারা একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় আসীন হয়েছেন, তারা কিভাবে দল পরিচালনা করেন, তারা পরিচালনা করতে তাদের আয়ের উৎস এবং ব্যয় কী করেছেন সেটা জনগণ জানানো উচিত। সেটি আপনাদের মাধ্যমে আমরা জনগণকে অবহিত করলাম আজকে এখানে।